হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে মেগাস্টার শাকিব খানের কুরবানি ঈদ রিলিজ রকস্টার এই ছবিটাকে কেন্দ্র করে বড় আপডেট পেয়েছি। সেই আপডেটটা তোমাদের মাঝে শেয়ার করব। রকস্টারকে কেন্দ্র করে বিগ আপডেট, কিন্তু মানে আমি এমনি এমনি বলছি না, কিন্তু বিগ আপডেটটা কিন্তু সত্যি একটা বড় খবর, সেটা তোমাদের মাঝে শেয়ার করব। এছাড়াও প্রিন্স ছবির টিজার, সেটার ভিএফএক্স নিয়ে যে এত সমালোচনা হচ্ছে, সেইটা নিয়েও তোমাদেরকে একটা খুশির খবর দেব আজকের এই ভিডিওটা। যে সমস্ত সাকিবিয়ানরা আমার চ্যানেলে প্রথমবার দেখছো, চ্যানেলটাকে অতি অবশ্যই আগে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। প্রথমে যদি প্রিন্সের কথাটা বলে দিই, তারপর রকস্টারের আপডেটটাতে আসছি। প্রিন্সের যেটা খবর সেটা হচ্ছে, প্রিন্স ছবির ভিএফএক্স নিয়ে এত প্রশ্ন, ডিরেক্টর প্রডিউসারকে গালাগালি থেকে শুরু করে কি না করলো সাধারণ মানুষ। সেখানে সাকিবিয়ানদের সংখ্যা খুবই কম, ম্যাক্সিমাম অন্য হিরোর ফ্যানবেস সাকিবিয়ান সেজে বট কমেন্ট করে দিল। তো এক্ষেত্রে যেটা ভালো একদিক থেকে হয়েছে, ভিএফএক্স নিয়ে কিন্তু তারা কাজ শুরু করেছে এবং তারা আশ্বস্ত করেছে, এরকমই তোমাদেরকে ভেতরকার খবর জানাচ্ছি, তারা আশ্বস্ত করেছে এই ছবির যখন আমরা বড় পর্দায় গিয়ে সিনেমাটা দেখবো, মানে আমরা তো পারবো না, আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে আছি, আমাদেরকে ওটিটিতে দেখতে হবে, কিন্তু তোমরা যারা বাংলাদেশ থেকে আমার ভিডিওটা দেখছো, তোমরা যখন সিনেমা হলে গিয়ে দেখবে, ভিএফএক্স এর কিন্তু কোনো রকম কমতি হবে না। জোর কদমে কিন্তু ভিএফএক্স এর কাজ চলছে। ঈদ আসতে আর 6 দিন বাকি। প্রিন্স টিম জোর কদমে কিন্তু কাজ করছে এবং প্রিন্স ছবির কিন্তু এখনো সামান্য মানে অনেকটাই কাজ বাকি আছে পোস্ট প্রোডাকশন লেভেলে, তারা পুরোটাই করছে এবং খুব তাড়াতাড়ি কিন্তু প্রিন্স ছবির তরফ থেকে আমরা গানও পেয়ে যাব। এটা ছিল প্রিন্সের আপডেট। প্রিন্স ছবির কিন্তু ভিএফএক্স ফিক্স করা হচ্ছে প্রবলেমগুলো। এবার যদি মেগাস্টার শাকিব খানের ছবি কুরবানি ঈদের ছবি রকস্টার, যে ছবিটার পরিচালক হচ্ছেন আজমান রুশো এবং ছবিটা প্রডিউস করছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স, অর্থাৎ অঞ্জন চৌধুরী এবং অজয় কুমার কুন্ডু, যারা এই ছবিটার প্রডিউসার। তো এই ছবিটা থেকে কি আপডেট, সেটা হচ্ছে মেগাস্টার শাকিব খানের বিপরীতে আবারও আমরা আফটার তাণ্ডব সাবিলা নূরকে পেতে চলেছি। এবার এক্ষেত্রে কিছু সাকিবিয়ানদের এরকমও কথা হতে পারে, সাবিলা নূরের নাম তো আমরা সব সময়তেই পাই, মানে সোলজারেও আমরা শুনছি সাবিলা নূর থাকবে, তারপর আবার এই যে এই সিনেমাটা এলো প্রিন্স যেটা আসতে চলেছে, সেখানেও আমরা শুনছি সাবিলা নূর, তাহলে এটার কি গ্যারেন্টি আছে? তো প্রোডাকশন হাউসের সূত্র মতে যেটা জানা গিয়েছে, গত বুধবার সিনেমাটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন সাবিলা নূর। এটা কিন্তু জানানো হচ্ছে যে প্রযোজনা প্রতিষ্ঠানের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, গত বুধবার দিন কিন্তু সাবিলা নূর যুক্ত হয়েছে। উল্লেখ্য, রকস্টার সিনেমার শুটিং শুরু হবে আগামী 22শে মার্চ মালয়েশিয়াতে কিন্তু 22শে মার্চ এই ছবির শুটিং শুরু হচ্ছে, অর্থাৎ ঈদ পড়ছে 20 তারিখ, ঠিক তার দুদিন বাদে কিন্তু এই ছবিটার কাজ শুরু হচ্ছে। কারণ বুঝতেই পারছো, মে মাসের শেষে আবারও কুরবানি ঈদ, তাড়াতাড়ি তাদেরকে কাজটা চালাতে হবে। তো 22শে মার্চ মালয়েশিয়াতে ছবির শুটিং শুরু হচ্ছে, চলবে 27শে মার্চ পর্যন্ত। এরপর ঢাকায় 2রা এপ্রিল থেকে 5 মে পর্যন্ত টানা শুটিং অনুষ্ঠিত হবে। সব কিছু ঠিক থাকলে সিনেমাটি আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, সোর্স কালের কণ্ঠ এটা লেখা রয়েছে। অর্থাৎ 22শে মার্চ থেকে 27শে মার্চ মালয়েশিয়াতে ছবির শুটিং চলবে, 2 এপ্রিল থেকে 5 মে ছবির কাজ শুরু হবে, মানে শুটিং হবে ঢাকাতে। এবং এই ছবিটা তোমাদেরকে যেরকম জানিয়েছিলাম, মিউজিক্যাল লাভ স্টোরি এবং কুরবানি ঈদ তারা টার্গেট করছে। তো কুরবানি ঈদেই কিন্তু ছবিটা আসতে চলেছে, 5 মে পর্যন্ত কিন্তু তারা কাজ চালাবে এরকমই বলছে। এবং কুরবানি ঈদ মে মাসের শেষ সপ্তাহে 24-25 তারিখ নাগাদ কুরবানি ঈদ পড়েছে। তো ছবিটা রকস্টার নিয়ে আমি প্রচণ্ড এক্সাইটেড, মানে মেগাস্টারকে একটা অন্য অবতারেই পাওয়া যাবে। দেখা যাক ছবিটা কেমন হয়। 22শে মার্চ থেকে তো শুটিং শুরু হচ্ছে। তো তোমাদের পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।